হুযায়ফার চোখ দিয়ে গড়িয়ে গড়িয়ে পানি পড়ে। আব্দুল্লাহ উমরের সন্তান আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা পাশে টুকরে টুকরে কান্না করে, হায় গো হায়, আমার বাবা আজকে বিদায় নিয়ে দুনিয়ার জমিন থেকে চলে যাবে। গাছপালা পশু পাখিও যেন কাঁদে। হযরতে হুযায়ফা বলে, উমর, আল্লাহর নবী যেই কথা বলেছেন পৃথিবীর আর কোন দ্বিতীয় মানুষকে বলার আমার অনুমতি নাই গো উমর। ও উমর শোনো শোনো, তবে মনে রাখবা তুমি তো আল্লাহর জান্নাত প্রাপ্ত, দুনিয়ায় ঘোষণা পেয়েছো আল্লাহর জান্নাতের। ও উমর, তোমার নাম মুনাফিকের কাতারে না। তাও হযরত উমর তার সন্তান আব্দুল্লাহকে বললেন, আব্দুল্লাহ শোনো, আমার বিশ্বাস হয় না রে, হুযায়ফাকে আমার নামটা গোপন রাখলো কিনা। এ হুযায়ফা, এ আমার ছেলে আব্দুল্লাহ, শোনো শোনো, আমি যখন ইন্তেকাল করে দুনিয়ার জমিন থেকে চলে যাব, আমার জানাজার নামাজের মধ্যে দেখবা হযরতে হুযায়ফা যদি আসে, বুঝবা আল্লাহ আমাকে মাফ করেছেন, আমি মুনাফিকের মধ্যে না। আর যদি হুযায়ফা আমাকে মাফ না করে, আমি অর্ধ জাহানের প্রেসিডেন্ট ছিলাম, সরকার ছিলাম, কোন জনগণ যদি আমার বিরুদ্ধে আল্লাহর কাছে গিয়ে নালিশ করে রে, আল্লাহর জান্নাতে যাওয়া আমি উমরের জন্য কঠিন হয়ে যাবে। হযরত উমর সন্তান আব্দুল্লাহকে ডাক দিয়ে বললেন, আব্দুল্লাহ, আমার আম্মা জান নবীর বিবি সাহেবা হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবিত আছে। এক নম্বর, দুই নম্বর কথা হলো আয়েশার কাছে গিয়া বলো, ও উমর, ও আব্দুল্লাহ, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গিয়া বলো, প্রথমে নবীজি ইন্তেকাল করেছেন, নবীজির পাশে শুয়ে রয়েছে কি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার পাশে একটা জায়গা ফাঁকা আছে, ওই ফাঁকা জায়গাটাতে হযরতে আয়েশাকে গিয়া জিজ্ঞেস করো, আয়েশাকে গিয়া আমার সালাম দিবা। এ আব্দুল্লাহ, আর গিয়া বলবা পৃথিবীতে আপনাকে সালাম পাঠিয়েছেন হযরতে উমর, খবরদার বলবা না আমি আজ থেকে জনগণের নেতা, কারণ আমি এখন ইন্তেকাল করব। আমার ভাইরা, হযরত উমরের এই কথাটা শুনে গিয়া হযরতে আব্দুল্লাহ, উমরের ছেলে আব্দুল্লাহ ডাক দিয়ে আম্মাজান আয়েশাকে বললেন, ও মা, আমার বাবা হযরত ওমর আপনার কাছে সালাম পাঠিয়েছেন গো মা। আমার বাবা মুমূর্ষু অবস্থায় আছেন, ইন্তেকাল করে জীবনটা বের হয়ে যাবে, এখন তিনি আল্লাহর জান্নাতে চলে যাবে। আল্লাহর নবীর স্ত্রী হযরত আয়েশা খবর পাওয়ার পর কান্না জড়িত কণ্ঠে বললেন, ও আব্দুল্লাহ, উমরের বেটা আব্দুল্লাহ, বলো কি হয়েছে, বলো আমার কাছে কেন আসলা। হযরত আব্দুল্লাহ বলেন, ও আম্মাজান, ও আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার বাবা মুমূর্ষু অবস্থায় খবর পাঠিয়েছে, আমার বাবার প্রিয় নবী, যার জন্য তিনি জীবন দিতে প্রস্তুত ছিলেন, নবীর পাশে শুয়ে আছে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার পাশে একটা জায়গা ফাঁকা আছে গো। আমার বাবা উমর খবর পাঠিয়েছে, আম্মাজান আয়েশা যদি অনুমতি দেয়, নবীর পাশে আমি কবরের মাটিতে শুয়ে থাকতে চাই। হযরত আম্মাজান আয়েশা বলেন, শোনো আব্দুল্লাহ, আমি চেয়েছিলাম আমার স্বামী, প্রাণ প্রিয় স্বামী নবীর পাশে আমি শুয়ে থাকবো, কিন্তু দুনিয়ার জমিনের সাধারণ জনগণের প্রেসিডেন্ট হযরত উমর সারা জনগণের খেদমত করেছেন আল্লাহর কোরআন দিয়া। হযরত উমর যখন আরজি পেশ করেছে, আমার নবীর পাশে শোয়ার জায়গাটা আমি উমরের জন্য বরাদ্দ করে দিলাম। এরপর হযরত উমর মুমূর্ষু অবস্থায় কাঁদতেছে। আব্দুল্লাহ দৌড়ে এসে বললেন, বাবা, আম্মাজান আয়েশা অনুমতি দিয়েছেন, আপনি নবীর পাশে শুয়ে থাকবেন গো বাবা। আল্লাহর নবীর সাহাবী হযরত উমর কাঁদে। হযরতে উমরের সন্তান আব্দুল্লাহ ডাক দিয়ে বললেন, বাবা কেন কাঁদো গো বাবা। হযরতে হুযায়ফা বলেছে আপনার নাম মুনাফিকের খাতায় নাই, আর আম্মাজান আয়েশা আপনাকে নবীর পাশে শোয়ার অনুমতিও দিয়েছেন, কেন কাঁদেন। হযরত উমর ডাক দিয়ে বলেন, বাবা, অর্ধ জাহানের খলিফা, সারা জাহান আমি শাসন করিলাম, আমার রাজ্যে কোন মানুষটা সুবিধা থেকে বঞ্চিত ছিল, ও গিয়া যদি আল্লাহর দরবারে বলে, ও আল্লাহ, আজকে উমরের শাসন আমলে আমি খাবার পাই নাই, আমার জান্নাতে যাওয়া কঠিন হয়ে যাবে।
আমার ভাইরা, সম্মানিত ভাইরা, আমার একটু চিন্তা করে দেখেন, উমারের মতো মানুষ দুনিয়ায় আল্লাহর জান্নাত পাইল, তারপরে হযরত উমারের কত ভয়। ও ভাইরা, ইমানের মধ্যে যার অন্তরটা ডুবে যাবে, যে ইমানদার হয়ে যাবে, আল্লাহ তাআলা বলেন তার এমনই ভয় হয়ে যাবে, লক্ষ সম্পদ সে করতে চাইবে না, চাইবে আমার 1 টাকার সম্পদ আছে, এর মধ্যে কি হারাম ঢুকে গেল কিনা, ঠিক কিনা? আর আপনি হারাম পথে সম্পদ কামায়া কামায়া মাথায় টুপি দিলেন, লম্বা দাড়ি পড়লেন, হজ করলেন 10 বার, এই হজের 1 টাকারও দাম নেই, ঠিক কিনা? আপনি দিন মজুর, একেবারে বৃদ্ধ শ্রমিক মানুষ, জমি নাই, গাড়ি নাই, বাড়ি নাই, কিন্তু আপনার সম্পদ, যেই 2টা ভাত আপনি রাত্রেবেলা খান, যেই চকিতে ঘুমান, যেই বাড়িতে আপনি আছেন, এই বাড়িটা আপনার কষ্টে অর্জিত ঘাম ঝরানো টাকা দিয়ে, আপনি শ্রেষ্ঠ মুমিন এবং আপনি হলেন আল্লাহর জান্নাত। বহুত গাড়ি বাড়ি আছে, কিন্তু সম্পদের মধ্যে হারাম নাকি হারাম, হালাল নাকি হারাম, এই পার্থক্য করে না। ডাকাতি করা টাকা, জনগণের লুটপাট করা টাকা নাকি কার টাকা, এটা পার্থক্য করে নাই। নিশ্চিত বড় বড় দান করলে, মাথায় টুপি দিলে আর লম্বা দাড়ি রাখলে আল্লাহর জান্নাত দিতে পারবেন না। কিন্তু আপনি একজন গরিব মানুষ, কৃষক মানুষ, কি আপনারা সবাই কৃষক না? কৃষক মানুষ, শিক্ষা দীক্ষা নাই, কিন্তু একজন প্রেসিডেন্ট, একজন চাকরিজীবী, একজন ব্যক্তির ঘুষ, চাকরি জয়েন করতে গিয়া ঘুষের সিগনেচার করে 10 লক্ষ টাকা ঘুষ তো না, এটা হচ্ছে ইন্টারেস্ট নিল, আর মক্কা শরীফে গিয়ে হজ করে। আপনি গরিব মানুষ, হজ করতে যেতে পারেন নাই, কিন্তু আপনি সারাদিন কাজ করেন, কষ্টের যে টাকা, আপনার রক্ত ঘামায়া টাকা আপনি বর্জন করে পোশাক পরেছেন, এই পোশাক নিয়ে আল্লাহর সামনে দাঁড়াবেন, আর ওই কোটিপতি ঘুষের টাকায় লক্ষ লক্ষ টাকা ঘুষ খেয়ে দামি পোশাক পরে আল্লাহর দরবারে দাঁড়াবে। আল্লাহর ফেরেশতারা বলবে, দাঁড়া, তুই মরে যাক, তোর এই খাটনি দিয়া তোর মুখকে ভেঙে ফেলবো। আর যে কৃষক, যে নিজের উপার্জিত টাকা দিয়ে ভালো পোশাক পরতে পারে নাই, সেটা জামানি আল্লাহর দরবারে দাঁড়িয়েছে, আল্লাহ পাক খুশি হয়ে বলছে, শোনো ও কৃষক, তুমি হচ্ছ আমি আল্লাহর বন্ধু, সুবহানাল্লাহ। এই জন্য বেশি বড় গাড়ি বাড়ি দেখার দরকার নেই। কি দেখবেন? আমি যদি 2টা হালাল খেয়ে যেতে পারি, আমি যদি নিজে কোরআনের পক্ষে থেকে যেতে পারি, আপনি সফল মুমিন, আপনি হচ্ছেন আল্লাহওয়ালা, ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, খুব মনোযোগ দিবেন, দুনিয়ার সব জায়গায় চিন্তা করবেন। আল্লাহর কোরআন এসেছে, পৃথিবীতে আল্লাহ বলেন বান্দারে শোন, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। এই পৃথিবীতে মসজিদে যেমন আল্লাহর আইন চলে, যদি এখন বাংলাদেশের সরকার বলে আজকে মসজিদের নামাজ, ফজর জোহরের নামাজ 3 রাকাত, আপনারা মানবেন? জোরে বলেন না, আরো জোরে বলেন না। যদি বলে, এটা মানবেন না, ঠিক কিনা? কারণ এটা আল্লাহর বিধান। কিন্তু এই পৃথিবীতে আল্লাহর এই কোরআন, আল্লাহ বলছেন ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, তোমার মসজিদ থেকে সংসদ পর্যন্ত সব জায়গায় আল্লাহর কোরআন চলবে। চোর চুরি করে ধরা পড়লে তার হাত কাটতে হবে, জেনা করে বিবাহিত অবস্থায় ধরা পড়লে তাকে মেরে ফেলতে হবে, আর ক্ষমতায় আসলে তার নামাজ প্রতিষ্ঠা করতে হবে। এই বিধান কি আছে বাংলাদেশে? নাই। এটা তো আপনারা প্রতিবাদ করেন, আপনারা নিজে বলছেন কি? তাহলে কি কোরআন মসজিদের জন্য? জোরে বলেন না, নাকি জোরে বলেন ভাই, জোরে কথা কি বুঝছেন ভাই? মাইন্ডে নিচ্ছেন নাকি? আবার দেখেন, মসজিদের ইমাম সাহেব আপনাকে নামাজ পড়াচ্ছে, জোহরের নামাজ পড়তেছেন, কেউ একজন আগে দাঁড়াচ্ছে না, কেউ পরে দাঁড়াচ্ছে না, সবাই একসাথে, ঠিক কিনা? এটা কি দিয়ে বলেন তো? কোরআন দিয়ে হচ্ছে। তাই যদি কোরআন দিয়ে হয়তো একদল ক্ষমতায় এসে জনগণের লক্ষ লক্ষ টাকা লুটপাট করে রক্ত জনগণের চুষে খান খান করে দিয়ে জনগণের উপরে 4 টাকার 5 টাকার কেজি চাউল 20 টাকা বানাই দিয়া জনগণের উপর ট্যাক্স আরোপ করে রক্ত চুষে খেয়ে গাড়ি বাড়ি করে কাবা শরীফে হজ করতেছে, এর কোনো প্রতিবাদ হয় না। আজকে কোরআন নাই বলে আমি আপনি গরিব, কৃষকেরা গরিব হচ্ছে, আর যারা ঘুষখোর, যারা জেনাখোর, যারা সুদখোর, তারা বড় গাড়ি বাড়ি করছে, ঠিক কিনা? এখনো যদি কোরআন বিধান কায়েম হয়ে যায়, বাংলাদেশে যত মানুষ আছে এরা যদি ঠিক মতো জাকাত দেয়, বাংলাদেশের কোনো মানুষ গরিব থাকবে না, ঠিক কিনা? এই জন্য প্রস্তুত হন, আল্লাহর কোরআন যেখানে আমরা আছি সেখানে, কোরআন নাই যেখানে আমরা নাই সেখানে, ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, খুব মনোযোগ দিবেন। মসজিদে আল্লাহর কোরআন ছাড়া মানেন না। আল্লাহ বলছে বান্দারে শোন, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। মসজিদ থেকে ইউনিয়নে যাও কোরআন, থানায় যাও কোরআন, সংসদে যাও কোরআন। এই কোরআনের বিধান ছাড়া বান্দা অন্য কারো বিধান কখনো মানবি না। কি বানায় বললাম নাকি ভাই? জোরে বলেন না। কোরআনের বিধান চলে আসলে, কোরআন চলে আসলে দেখবেন কারো বাড়ি 10 তলা হবে, কেউ ঘুষ খেতে খেতে পেট মোটা করবে, আর আপনার আমার মতো কৃষক রক্ত ঘাম ভিজিয়ে টাকা রোজগার করে আপনি 10 টাকা কেজির সার কিনছেন 20 টাকা কেজি, আর আপনি
গরিব মানুষ, অসহায় মানুষ, আপনার টাকা নেই, আপনার বাড়িতে খাবার নেই, খোঁজ খবর নেওয়ার কেউ নাই। আল্লাহর কোরআন বলছে শোনো, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আল্লাহর বিধান যখন মানবা জনগণ শোনো, তখন তোমার বাড়িতে কোরআনের সংসদে যারা আছে, কোরআনের সরকার যারা এই কথা চিন্তা করবে, আমার দেশে কোনো জনগণ, হযরত উমর চিন্তা করেছিলেন আল্লাহর জান্নাত পাওয়া সত্ত্বেও আমার দেশে কোনো গরিব যদি না খেয়ে মারা যায়, এর জবাব আল্লাহর দরবারে দিতে হবে। ও বাংলার জনগণ শোনো, তুমি যদি কোরআন দিয়ে নির্বাচিত কোনো প্রেসিডেন্টকে সমর্থন করো, তাহলে তুমি না খেয়ে মারা যাবে না, তোমার খোঁজ খবর নিবে একজন কোরআনের প্রতীক, ঠিক কিনা? জোরে বলেন ভাই। আপনারা রাগ করছেন নাকি ভাই? জোরে বলেন, রাগ করছেন কিনা? আমার ভাইরা বলছিলাম, আল্লাহ তাআলা বলেন বান্দারে শোন শোন, খবরদার, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, বান্দারে শোন, আল্লাহর কোরআনের বিধান ছাড়া কোন কোরআনের বিধান মানবি না, শোন শোন। দেখেন, মিথ্যা মামলায় একজন ব্যক্তি হাজার হাজার বছর জেলে আছে, আর বাংলার জমিনে যারা সুদখোর ঘুষখোর, যারা চোর বাটপার, দিনে রাতে যারা মানুষকে হত্যা করে, তারা দিব্যি নিরাপত্তার সাথে চলাফেরা করছে, ঠিক কিনা? এটা কেন? আল্লাহর কোরআন থাকলে বেছে বেছে ধরে ধরে আল্লাহর কোরআনের বিধান অনুযায়ী একটা মানুষ যদি চুরি করে ধরা পড়ে, আল্লাহ বলছেন সারিকু সারিকু ফাক্তু আইদিয়াহুমা, আর একটা চোর যদি তোমার চুরি করে ধরা পড়ে, তার ডান হাত কেটে দাও। আর বাংলার জমিনে কেন, সারা পৃথিবীতে আর কোথাও চুরি হবে না, ঠিক কিনা? ঘরের দরজা খুলে ঘুমাবেন, কেউ আপনার ঘরে চুরি করতে আসবে না, কারণ আল্লাহর কোরআন বলছে চুরি করে ধরা পড়লে শাস্তি হাত কাটা। এ ভাই, এই 1000 টাকা 10,000 টাকা চুরি করতেছে, হাত কেউ কাটবে? আছে? জোরে বলেন না আছে? এজন্য কোরআনের পক্ষে থাকবেন তো ভাই? জোরে বলেন। এরকম সব জায়গায় কোরআন নিয়ে যাওয়া, কোরআন এমন একটা গ্রন্থ যেই কোরআন গরিবের কথা বলেছে। শোনো, কি বাংলাদেশে ঘুষ সুদ দেয় কারা ভাই? যারা গরিব তারা না? জোরে বলেন। আর সুদ খায় কি? গরিব সুদ দিতে দিতে আরো গরিব, আর ধনী সুদ খেতে 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 আরো কোটি কোটি টাকা পড়ে, জমি গাড়ি বাড়ি সব তার হয়ে যাচ্ছে, ঠিক কিনা? আল্লাহর কোরআন বলছে শোনো, আরে সুদ হচ্ছে জনগণকে নিষ্পেষণ নির্যাতন করে, গরিবকে আরো গরিব করে। আর ইসলামী কোরআন বলছে শোনো, সম্পদ তোমার কোটি টাকা হয়ে গেছে, প্রতি বছর 2.5% জাকাত দিবা গরিবকে, ঠিক কিনা ভাই? জোরে বলেন। তাহলে এই কোরআন কি উপকার করলো না ক্ষতি করলো? আর কোরআন ছাড়া দেখেন কি করলো আপনার, আপনি একজন কৃষক মানুষ, আপনার টাকা নেই, আপনি কিতে চাষ করবে? ইসলামের সমাজ ব্যবস্থা হলে, কোরআন হলে কি করবে? ওই কৃষকের টাকা নেই, তাকে জাকাত দাও, ফ্রি ফ্রি টাকা লাগবে না কিছু, সুদ ঘুষ তো দূরে যাক। এই জন্য বুঝলেন তো ভাই, আমি আপনাকে সংক্ষিপ্ত সময় কি বুঝাবো? এই জন্য কোরআনের ব্যবস্থা আমরা বুঝি নাই, কোরআন আমরা বুঝি নাই, কোরআনের মজা আমরা পাই নাই, কোরআন দিয়ে আমরা সংসদ চলা দেখি নাই, এলাকা চলা দেখি নাই, এই জন্য আমরা বুঝতে পারতেছি না ভাই। বুঝলেন তো ভাই? সম্মানিত ভাইরা আমার, বলছিলাম আমার ভাইরা বলছিলাম যারা ইমান আনছে, ইমান আনতে গিয়ে যারা জীবন দিচ্ছে, শুনবেন তো ভাই, জীবন। এই মেরাজের রাতে আমি শোনাই, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসনাদে আহমদ শরীফের 2822 নম্বর হাদিসে আল্লাহর নবী বলেন, ঈমান যারা আনছে তারা বান্দারে শোনো, ঈমান যারা এনে যারা জীবন দিচ্ছে শোনো, এদের মর্যাদা আল্লাহ কত বাড়ায় দিয়েছে। আল্লাহর নবী বলেন, আমি মেরাজের রাতে লাম্মা কানাতিল লাইলাতুল লাতী উসরিয়া বি ফিহা আতাত আলাইয়া রাইহাতুন তাইয়্যিবাতুন। আল্লাহর নবী বলেন, আমি মেরাজে যাচ্ছিলাম, মেরাজ করতে। এই মাসে আমি মেরাজে আল্লাহর সাথে সাক্ষাৎ করতে যাচ্ছিলাম, আল্লাহর আরশে আজিম আমাকে নিয়ে যাওয়া হলো। আল্লাহর নবী বলেন, আমি প্রতিমধ্যে হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম, দৌড়ে যাচ্ছিলাম। এরপর নবী বলেন, আম্মা কানাতিল লাইলাতুল লাতী উসরিয়া বি ফিহা আতাত আলাইয়া রাইহাতুন তাইয়্যিবাতুন। আমি যখন পথ দিয়ে হাঁটছিলাম গো, আমার নাকের মধ্যে এমন একটা সুঘ্রাণ আসলো, জান্নাতের সুঘ্রাণ। আমি নবী জান্নাতের সুঘ্রাণের মতো, এই সুঘ্রাণের মতো আর কোনোদিন সুঘ্রাণ আমি নাক দিয়ে অনুভব করি নাই। নবীজি বলেন, আমি এই মেরাজের রাত্রি ফাকবুল জিবরাইল আলাইহিস সালাম, জিবরাইলকে ডাক দিয়ে বললাম, ও জিবরাইল শোনো, এই যে একটা সুঘ্রাণ আমি শুনলাম, এই সুঘ্রাণটা কার? মেরাজের রাতে শুনতে পেলাম, আমি ঘ্রাণটা পাইলাম, এই সুঘ্রাণটা কার? লাম্মা কানাতিল লাইলাতুল লাতী উসরিয়া বি ফিহা আতাত আলাইয়া রাইহাতুন ফাকুলতু। জিবরাইলকে যখন বললাম, জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই সুঘ্রাণটা হলো আপনার আগে একজন নবী ছিলেন, মুসা নবী। ওই মুসা নবীর যুগে একজন দাসী ছিলেন, মুসা নবীর দাসী কাজ কাম করতো তার বাড়িতে। ওই ঈমান আনার কারণে ফেরাউন তাকে আগুনে পুড়াইছিল, 4টা সন্তান সহকারে। ওই আগুনে পুড়ার কারণে যেই ঘ্রাণটা হয়েছে, আজ থেকে 1500 বছর আগের ঘ্রাণটা আপনি এখন অনুভব করছি। সম্মানিত ভাইরা, দেখছেন কিসের ফলাফল ভাই?
ইমান ইমান ইমান। ঘটনাটা কি ছিল আল্লাহ নিয়ে বলেন। ফেরাউন তার একজন মেয়ে ছিল, সুন্দরী মেয়ে। এই সুন্দরী মেয়ের মাথার চুলটা সিধা করা, বলেন না কি বলেন, চিরুনি করার জন্য একজন মেয়েকে নিয়োগ করেছিল শুধু ফেরাউন তার মেয়ের খেদমতের জন্য। এই মেয়েটা ফেরাউনের মেয়ের দাসীটা একদিন তার মেয়ের মাথাটা চিরুনি দিয়ে আঁচড়াচ্ছিল, আঁচড়াতে হঠাৎ করে হাত থেকে চিরুনিটা পড়ে গেল। এরপরে ওই আল্লাহর বান্দি গোপনে গোপনে ঈমান এনেছে মুসা নবীর আল্লাহর প্রতি। এই কারণে যখন সে কোরআন ওই চিরুনিটা উঠাচ্ছিল তখন ইসসাকাতাতিল মিদরা ফায়াদাইহা ফাকালাত বিসমিল্লাহির রহমানির রহিম। যে কোনো জিনিস তুলতে কি বলবেন ভাই, জোরে বলেন। সৎ কাজের শুরুতে কি বলবেন? প্রত্যেক ভালো কাজে কি বলবেন? বিসমিল্লাহির রহমানির রহিম। ওই ফেরাউনের দাসী বিসমিল্লাহ মানে আল্লাহর নাম নিয়ে ওই চিরুনিটা উঠাইলো। ফেরাউন তো আল্লাহকে মানে না। ফেরাউনের মেয়ে বলছে, ও দাসীরে তুমি কার নাম বললা? বিসমিল্লাহ মানে কি আল্লাহর নাম? ফেরাউনের মেয়ে বলল ফাকালাত আবি। ওই দাসী বলল না না না, ফাকালাত লাহা লা ওয়ালাকির রাব্বি ওয়া রাব্বু আবিকা আল্লাহ। এ ফেরাউনের মেয়ে শোনো, যেই রবের নামে আমি উঠালাম বিসমিল্লাহ মানে আল্লাহর নাম দিয়ে শুরু করলাম, এই রব তোমার রব নয়, তোমার বাবা নয়। কারণ ফেরাউন দাবি করেছিল কি, আনা রব্বুকুমুল আলা, আমি হলাম পৃথিবীতে বড় খোদা। ফেরাউনের এই কাজের মেয়েটা বলল না রে না 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 না, ওয়ালাকির রব্বি ওয়া রব্বু আবিকা আল্লাহ। তুমি যেই রবের কথা বলছো তোমার রবকে, তোমার বাবাকে আমি রব বলে মানি না। আমি একজন মালিককে রব বলে মানি, তার নাম হলো আল্লাহ। ওই ফেরাউনের দাসী বলল রে ফেরাউনের মেয়ে শোন শোন, তোমার বাবা তো আমার রব নয়, বরং আমি যেই নামে আমি যার নামে তুলেছি সে তো আমার রব। রব্বি ওয়া রব্বু আবিকা, তোমার রব আমার রব, তোমার বাবা ফেরাউনের রব। দেখছেন ঈমানের কি পাপ। ফেরাউনের বাড়িতে বসে একজন সামান্য কাজের দাসী এমন ঈমানের শক্তির পরিচয় দিলেন। ফেরাউনের মেয়ে বলল, এই সত্যি কথা বলছো? আমার বাবার চাইতে আর বড় রব কেউ আছে? ফেরাউনের মেয়ে ডাকতে বলল, রে দাসী তুমি কি বলো? তুমি যদি বলো আমার বাবাকে যদি খবর জানায় দিই, তোমাকে কেটে টুকরা টুকরা করবে, তোমার সন্তানগুলিকেও মেরে ফেলাইয়া দিবে। ফেরাউনের ওই দাসী ডাকতে বলে, রে ফেরাউনের মেয়ে শোন, যে মালিকের প্রতি আমি ঈমান এনেছি রে, মালিকের পথে যদি আমাকে একবার নয় দুইবার নয় হাজার হাজার বার যদি শহীদ করা হয় আমি মানতে রাজি। তবে তোমার বাবা কুখ্যাত বেঈমানকে ঈমান খোদা বলতে আমি রাজি না। এই ভাই বানায় বলছি নাকি? মুসনাদে আহমদের 2822 নম্বর হাদিস, মনে রাখবেন। ফেরাউনের মেয়ে যখন এই কথা বাবাকে বলল, বাবাজি শুনেছেন যে দাসীকে আপনি রব বলে, যেই দাসীকে আপনি আপনার বাড়িতে কাজের জন্য রেখেছেন, এর এত বড় সাহস এত বড় পাওয়ার, সে তো আপনাকে রব বলে মানে না। আপনার আরেকজন নাকি রব আছে, তার রব আপনার রব আমার রব। ফেরাউনের কথা শুই না মাথা গরম। ফেরাউন ডাক দিয়ে বলল, মেয়ে কি? ওই দাসী একজন সাধারণ 3rd-person ব্যক্তি হওয়ার পর আমাকে রব বলে তো মানলো না। তোমার রব আবার আমারও নাকি রব? ডাক দাও ডাক দাও, আমি তাকে আগুনে পোড়ায়া হত্যা করে দিব। জোরে কর নাউজুবিল্লাহ। আল্লাহর বান্দী ঈমানের খেলা খেলতে শুরু করলো। ঈমানের পাওয়ার কত দেখেন, কত মজবুত ঈমানের পাওয়ার দেখা বলল রে ফেরাউনের সামনে তাকে যখন উপস্থিত করা হলো, আল্লাহর বান্দী দীপ্তমান কণ্ঠে উঁচু আওয়াজ করে বলল, ও ফেরাউন শোনো শোনো, তোমার মতো কুখ্যাত বেঈমান, তোমার মতো ফেরাউনকে আমি প্রভু বলে মানব না। তোমার প্রভু আমার প্রভু হলেন স্বয়ং আল্লাহ। এজন্য মনে রাখবেন মুসলমানেরা, দুনিয়ার যত বড় শক্তির আধার হোক, একজন সাধারণ মুসলমান আপনারা খেটে খাওয়া জনগণ, জনগণের ঈমানের পাওয়ারের সাথে বাংলার নয় সারা পৃথিবীর সুপার পাওয়ার ব্যর্থ হয়ে যায়, ঠিক কিনা? আপনারা সাধারণ কৃষক মানুষ না, আপনাদের শক্তি নাই, অর্থ নাই, টাকা নাই,
গাড়ি নাই, বাড়ি নাই, কিন্তু ইমানের যে পাওয়ার আছে, যদি আপনাকে বলা হয় তুমি কালিমা ত্যাগ করো, আল্লাহকে না দুনিয়ার সাধারণ অমুককে খোদা বলে মানো, আপনি মানতে পারবেন? এই জন্য সুতরাং মুসলমানরা মনে রাখবেন, দুনিয়ার যত বড় শক্তি হোক, দুনিয়ার যত বড় জালেম হোক, ফেরাউনের মতো জালেমকে আল্লাহ পানির মধ্যে চুবায়া ধ্বংস করেছেন। দুনিয়ায় যত বড় জালেম হোক, জালেম, এই জালেমকে পতন করে, সারা পৃথিবীর জালেমকে নিস্তেনাবুদ করে, মুসলমান যারা আল্লাহওয়ালা, যারা যারা দিন কায়েমের জন্য লড়ে, এদেরকে আল্লাহ পাক বিজয় দান করবেন, ঠিক কিনা? দেখছেন না আমেরিকার দিকে? জোরে বলেন না। সারা পৃথিবীর শক্তির পাওয়ার, সুপার পাওয়ার, আজকে এক খন্ড সামান্য একটা আগুনের টুকরা দিয়া আল্লাহ পাক এত বড় সুপার পাওয়ার, এত বড় ক্ষমতাশীল রাষ্ট্রকে কি যে আগুন দিল, দুনিয়ার সব কিছু পদার্থ ব্যর্থ হয়ে গেছে, আগুন নিভাতে পারে না, ঠিক কিনা? এটা কি জন্য জানেন? আমেরিকার যে জায়গাটা পুড়ে এখন তছনছ হয়ে গেল, এই জায়গাটা সারা পৃথিবীতে যত পাপ হয়, সব পাপের কেন্দ্র হচ্ছে ওই জায়গাটা, জানেন তো খবর? এই জন্য দেখেন, সারা পৃথিবীর জালেম শক্তিকে আল্লাহ বুঝাতে যাচ্ছে, শোনো, হামান, কারুন, ফেরাউন পারে নাই, আজকে আমেরিকার সারা পৃথিবীর মুসলমানকে জ্বালাচ্ছে, সারা পৃথিবীর মুসলমানদেরকে টর্চারিং করতেছে। আজকে আমেরিকার সরকারকে আল্লাহ পাক সাবধান করতে চাই, দেখো, সারা পৃথিবীর মুসলমানদেরকে তুমি নির্যাতন করছো, আজকে এক টুকরা আগুনের কাছে তুমি বিজয়, আজকে এক টুকরা আগুনের কাছে তুমি হেরে যাচ্ছ, ঠিক কিনা? এই আমেরিকা বলেছিল গাজার মুসলমানদেরকে পুড়ে ছারখার করে দাও, বলে নাই? শুনছিলেন না? যার কারণে এই আগুন দিয়ে, যাকে আগুন দিয়ে পুড়াতে চেয়েছো, কি দোষ করেছিল গাজার মুসলমানরা? কোনো দোষ করে নাই, তারা স্বাধীনতাকামী মানুষ। এই গাজার মুসলমানকে আগুন দিতে চেয়েছো, আল্লাহ দোয়া কবুল করে তোমার ঘর বাড়ি সব আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে, ঠিক কিনা? এই জন্য ভাই, কারো প্রতি জুলুম করবেন? জোরে বলেন ভাই, জুলুম কি? আপনারা দুই ভাই আছে, ছোট ভাইকে জমি দিলেন না, আপনার বোন আছে, বোনকে জমি দিলেন না, এটাই হচ্ছে জুলুম। কথা বুঝলেন তো ভাই? আপনার ক্ষমতা অর্জনী, টাকার বলে, গাড়ির বলে, সবকিছুর বলে আপনি একজন গরিব মানুষকে থাপ্পড় মারেন, এটাই হচ্ছে জুলুম। জুলুম করব? সম্মানিত ভাইরা আমার, ওই যে ফেরাউনের দাসী ইমানের খেলা খেলতে শুরু করলো, ফেরাউন ডাক দিয়ে বলে, রে দাসী, ইমান কার প্রতি এনেছো? দাসী ডাক দিয়ে বলে, শোনো, আমি তোমাকেও মানি না, তোমার রবকেও মানি না, আমি যাকে মানি তার নাম হলো আল্লাহ। ফেরাউনের দাসীর মুখ থেকে বেরোনে কথা শোনার পর বলল, দাসী, খবরদার, খবরদার, যদি তুমি আমাকে প্রভু বলে, রব বলে না মানো, বাস থেকে ধুকে ধুকে মারবি, সারা পৃথিবীতে আপনার নামে 140 ধারা জারি করে দিবি। এই দল দেখে ভয় পেলে হবে না, যেটা সঠিক পথ, সেই পথের মধ্যে অনেক কষ্ট হবে। আল্লাহ পাক ডাক দিয়ে বলে, বান্দারে শোনো, শোনো, এ বান্দা খবরদার, ভয় করবি না, শোন। 24 নম্বর পারা সূরা হামিম সেজদার 30 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ওয়া ক্বালাল্লাযীনা কাফারু রাব্বানা, আল্লাহ বলে, বান্দা শোনো, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু তুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ বলে, বান্দা শুন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলবে আমাদের রব কে, বলে বলেন, জোরে বলেন, আরো জোরে বলেন, আমাদের রব কে? আল্লাহ বলে, বান্দা যে বলবে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, রব মানে প্রতিপালক, রব মানে আমাকে যিনি পালেন, রব মানে বিধানদাতা, রব মানে যার কথা মতো আমি সর্বদা চলবো, ঠিক না? আল্লাহ বলেন, এই কথা যারা মানবে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, এ বান্দা, এর মরণের সময় আল্লাহর জান্নাতের ফেরেশতারা আসবে আর বলবে, শোনো, ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী, শোনো, শোনো, তোমার জন্য জান্নাতের সুসংবাদ। যেমন ফেরাউনের দাসী মারা যাবে, এমন অবস্থায় আল্লাহর ফেরেশতা ডাক দিয়ে বললেন, দাসী, ওই আগুনের মধ্যে ঝাঁপ দাও, ওই আগুন দুনিয়ার কোনো আগুন নয়, ওটা হলো আল্লাহর জান্নাতের ফুল বাগান। সম্মানিত ভাইরা, যত কষ্ট হোক, বাধা আসুক, বিপত্তি আসুক, এই কোরআনকে মানবেন কারা? জোরে একটু হাত তুলে আল্লাহকে দেখান তো। নারে তাকবীর, আরো জোরে বলেন, নারে তাকবীর। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ পাক বলেন, এখন কেউ যদি বলে যে কোরআন শুধু মসজিদ মাঝে থাকবে, কথা কি ঠিক? জোরে বলেন না।
কেউ যদি বলে যে কোরআন আর রাজনীতি ভিন্ন জিনিস, কথা তার মানবেন? এ ভাই রাগ করছেন নাকি? বলবেন যে হুজুর এখানে রাজনীতি করছে? না না না, আপনাকে আমি কোরআন বুঝাচ্ছি, কোরআন। কারণ কোরআন যদি বলে যে, কেউ যদি বলে যে কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক না, তার কথা মিথ্যা, ধোঁকাবাজ, প্রতারক, তার কথা আমরা মানি না, মানব না, ঠিক কিনা? কি জোরে বলেন না কেন ভাই? সম্মানিত ভাইরা আমার, এই জন্য তাহলে কোরআন যে জায়গায় পড়ানো হয় সেই জায়গায় ভালোবাসবেন না? জোরে চিল্লা বলেন না ভাই, আরো জোরে চিল্লা বলেন। কারণ কোরআন যেখানে থাকবে সেখানে আল্লাহ পৃথিবী ধ্বংস করবেন। জোরে বলেন। আর আপনি কোন দলে যাচ্ছেন, কোথায় যাচ্ছেন, আপনার হাত কোথায়, পা কোথায়, কান কোথায়, চোখ কোথায়, আল্লাহর দরবারে সাক্ষ্য হয়ে যাবে, ঠিক কিনা? ওই জন্য আস্তে একটু প্রতিজ্ঞাবদ্ধ হন। আরে দুনিয়ার জমিনে আমি কি করলাম, কার পিছনে দৌড়াইলাম, কোন দিকে দৌড়াইলাম? যেই নেতা নামাজ পড়ে না, যার নীতির মধ্যে নামাজ নাই, যার থিওরির মধ্যে নামাজ নেই, সে আমাদের কখনো বন্ধু হতে পারে? জোরে বলেন, জোরে বলেন। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ বলে, বান্দা শোন, এই কোরআনকে যদি মানতে চাও তাহলে কোরআনের যে প্রতিষ্ঠান, কোরআনের যেখানে কথা হয় সেখানে দৌড়ায় যাও, ঠিক কিনা? কোরআন যারা পড়তে জানে তাদেরকে মহব্বত করো, ভালোবাসো, ঠিক কিনা? জোরে চিল্লা বলেন। আমার ভাইরা, আল্লাহর কোরআন বলেন, বান্দার শোনো। কি চলে যাবে নাকি? শেষ করে দেবো? এবার জোরে বলেন। এই যে আঙ্কেল, এভাবে চলে গেলে তো আলোচনা হবে। আমার ভাইরা, আল্লাহর কোরআন বলে, বান্দার শোন, খুব গভীর মনোযোগ দিয়ে শোন। আল্লাহর কোরআন আল্লাহ বলে, বান্দারে শোনো, যতদিন পর্যন্ত আল্লাহর কোরআনের পঠন পাঠন হবে, তেলাওয়াত হবে, এই দুনিয়াতে ধ্বংস হবে না। এই দুনিয়ার মানুষও কোনোদিন ধ্বংস হবে না। এই দুনিয়াকে আল্লাহ কিয়ামত দিয়ে ধ্বংস করবেন না। আমার ভাইরা শুনুন, আপনি কোন দিকে ছুটছেন, কার সাথে দৌড়াচ্ছেন, কোন নেতার পিছনে দৌড়াচ্ছেন? আল্লাহ তাআলা সূরাতুল আহজাবের মধ্যে বলেন, বান্দারে শোনো, তোমার কিয়ামতের ময়দানে যখন কিয়ামত হবে, তোমার এই হাতের আঙ্গুলিগুলি তোমার হাত নয়, তোমার পাগুলি তোমার পা নয়, তোমার শরীরের চামড়াগুলি তোমার নয়। আল্লাহ পাক বলেন সূরা ইয়াসিন 22-23 নম্বর পারা, সূরা ইয়াসিনের 65 নম্বর আয়াতে আল্লাহ বলেন, বান্দারে শোনো, তোমার হাত, তোমার পা, তোমার চক্ষু, তোমার কান, এগুলো কিন্তু তোমার নয়। তুমি যার পিছনে দৌড়াচ্ছ, কোরআনের বিরুদ্ধে স্লোগান দিচ্ছ কিনা, সব কিন্তু রেকর্ড হয়ে যাবে। আর সব রেকর্ড হয়ে তোমার কিয়ামতের ময়দানে তোমার হাত পা গুলি তোমার বিরুদ্ধে সাক্ষ্য দেওয়া শুরু করবে। আল্লাহর কোরআন বলেন, বান্দা শোন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। এখানে আল্লাহ আয়াতে বলছে, শোনো, তোমার মুখে আল্লাহ মোহর মেরে দিব। আর তুমি যার বিরুদ্ধে গেছো, যার পক্ষে গেছো, সুদের পক্ষে গেছো, ঘুষের পক্ষে গেছো, টেন্ডারবাজি, জেনাখোরের পিছনে গেছো, শোনো, মদের যারা লাইসেন্স দেয় তার পিছনে দৌড়াদৌড়ি করেছো, আল্লাহ কিয়ামতের মাঠে তোমার মুখকে সেলাই করে দিবে। আর তোমার হাত, তোমার পা, তোমার জবান, তোমার চামড়া তোমার বিরুদ্ধে সাক্ষ্য প্রদান করবে। যেন আজ থেকে যা করবে, যেখানে করবে, সবাই চোখটা বন্ধ করে, চোখটাকে বন্ধ করে বুঝান। আরে চোখ, এই চোখও কিন্তু আপনার বিরুদ্ধে কালকে সাক্ষ্য প্রদান করবে, চামড়াও কিন্তু আপনার বিরুদ্ধে সাক্ষ্য দিবে। গভীর মনোযোগ, আলোচনা শেষ সময় আমি আলোচনা সংক্ষিপ্ত করে দিচ্ছি, শেষ করে দিব। এই চোখ কিন্তু আপনার পক্ষে থাকবে না। চোখটাকে একটু বন্ধ করে মরার আগে একটু মরিয়া দেখেন, মরার আগে কোথায় আমার মরণ চলে আসে, কোথায় কোন জায়গায় মরণ আসে, আপনি কি বলতে পারবেন ভাই? এই জন্য একটু দিল থেকে বুঝান। আরে দিল, 40 বছর 50 বছর হায়াত আমার চলে গেল, ও একটা দিনে তো আমি নামাজ পড়তে পারলাম না, কোথায় আমার মরণ আসবে, আমি কোথায় চলে যাব বলতে পারবো না। এই জন্য আল্লাহর কোরআন বলে, বান্দা শুন, মরার আগে জীবনটাকে একটু মরিয়ে দেখো, আর মরার আগে তোমার জীবনটাকে তুমি সাজাও। আসবে মরণ কখন, কোথায়, কারো জানা নাই, তোমার জানাজার নামাজের আগে নামাজ পড়ো ভাই, ঠিক কিনা ভাই? জানাজার নামাজ হওয়ার আগে একটু নামাজ পড়তে চেষ্টা করো। আমার ভাইরা, আল্লাহর কোরআন বলছে, বান্দা শোন, এই কোরআনের শিক্ষা যতদিন থাকবে আল্লাহর দুনিয়া ধ্বংস করবেন না। তাহলে কি বুঝলেন? মাদ্রাসার ফজিলত আছে না নাকি? জোরে চিল্লা বলে। আল্লাহ পাকের কোরআন বলে, বান্দারে শোনো, তোমার সন্তান আছে, তুমি কোরআন পড়তে পারো না, কোরআন পড়া প্রত্যেকটা মানুষের উপরে ফরজ। আপনি কোরআন নামাজ পড়বেন, নামাজের মধ্যে যদি আপনি কেরাত শুদ্ধ না হয়, নামাজ কি হবে? জোরে চিল্লা বলেন না ভাই। এজন্য আল্লাহ নবী বলেন, বান্দা শোনো, তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, যেই মুসলমান হবে তার উপরে কোরআন শিক্ষা করা ফরজ।
আর যেই মানুষেরা কোরআন শিক্ষায় শিক্ষিত হবে ওই সমাজে কোনো চিটার বাটপার তোমার সমাজে সে ঠাঁই পাবে না। দুর্নীতি, টেন্ডারবাজি, ঘুষখোর, চাঁদাখোর, বাটপার, ছিনতাইকারী, রাহাজানি, ঘুষখোর, সুদখোর থাকবে। বলেন আমার ভাইরা শোনো, আল্লাহ পাক বলছে বান্দারে শোনো, তুমি কোরআন শিখতে পারো নাই, তোমার সন্তান আছে, কোরআনের শিক্ষা সন্তানকে দাও। আল্লাহ নবী বলেন বান্দা শোনো, মান ক্বরাআল কুরআনা ফাআল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু আদখালাহু আল্লাহুল জান্নাত ওয়া শাফাআহু ফি আশরাতিন। আল্লাহ বলে বান্দা, নবী বলেন বান্দা শোনো, কোন সন্তানের বাবা একটা সন্তানকে যদি 30 পারা কোরআনের হাফেজ বানায়, ওই 30 পারা কোরআনের হাফেজ যদি কোরআন অনুযায়ী চলে, কালকে কিয়ামতের ময়দানে আল্লাহ তার বংশের 10 জন মানুষকে জাহান্নাম থেকে বাঁচায় আল্লাহর জান্নাতে নেওয়ার শক্তি দিয়ে দিবে। আরো জোরে বলেন, সন্তানকে কোরআনের হাফেজ বানাবেন। আল্লাহ নবী বলেন কুল বিসাওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামাতি যাওউহু আহসানু মিন যাওইশ শামস। বান্দারে শোনো, তুমি একজন কৃষক মানুষ আশা করতে পারো নাই, ওই ছেলেকে বিসিএস ক্যাডার বানায় না, তার আগে তুমি যদি কোরআনের হাফেজ বানাও, কিয়ামতের ময়দানে যখন মানুষ পানি পানি করবে, তোমার একজন গরিব বাবা, তুমি একজন গরিব ভ্যানচালক দিনমজুর কৃষক, ওই কৃষককে আল্লাহ কোরআনের হাফেজের বাবা হওয়ার কারণে কিয়ামতের মাঠে আল্লাহ দুইটা স্বর্ণের টুপি পরায়া দিয়া সারা পৃথিবীর মানুষের সামনে আল্লাহ সম্মানিত করবে। চিন্তা করলেন ভাই? এই জন্য একটা সবাই মনে মনে চিন্তা করেন যে আমার ভাই যার সন্তান আছে, নাতি আছে, সম্পদ যার যা আছে, সবাই মনে মনে প্রতিজ্ঞাবদ্ধ হন যে আমার সন্তান, ছেলে, যাদের ছেলে মেয়ে হয় নাই, তারা আপনারা নিজেরই চিন্তা করেন